আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুবাস্তিকার একটা 3000 ওয়াটের 48 ভোল্টের আইপিএস এবং ইউপিএস। এই মেশিনটা পিওর সাইন ওয়েভ ইউপিএস উইথ এটিসি টেকনোলজি। এটার মডেলটা হলো 4000 এবং এটাতে ওয়াটেজ আছে হলো 3000 ওয়াট। এটা হলো 48 ভোল্টের একটা মেশিন, অর্থাৎ এটা হচ্ছে 4 ব্যাটারি সিস্টেম, একটা আইপিএস এবং ইউপিএস। এটা কিন্তু সোলার আইপিএস না, এটা এই সুবাস্তিকার এই ফ্রন্ট সাইডটা যেগুলো সাদা এগুলো হচ্ছে নন সোলার আইপিএস, আর যেগুলার হচ্ছে ফ্রন্ট সাইডটা হলুদ কালারের সেটা হচ্ছে সোলার আইপিএস। আপনাদেরকে সুবাস্তিকা সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন যে ইন্ডিয়ান যে কয়েকটা টপ ক্লাস ব্র্যান্ড আছে, যেমন লুমিনাস, সুবাস্তিকা, সুকাম, মাইক্রোটেক, তার মধ্যে সুবাস্তিকার যে মেশিনগুলো এগুলো হচ্ছে সবচাইতে আপডেট এবং লেটেস্ট টেকনোলজির মেশিন। সোলারের যে মেশিনগুলো সেগুলোও খুবই আপডেট এবং নন সোলারের যে মেশিনগুলো সেগুলোও খুবই আপডেট। দেখছেন ফিজিক্যাল সাইজ যদি আমরা আপনাদেরকে দেখাই, এই মেশিনটা কিন্তু অনেক বড় একটা মেশিন, বিশাল একটা মেশিন। এই মেশিনটা আমাদের আজকে ইনস্টল হবে এক সাইডের 4টা ব্যাটারির সাথে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আমাদের এক অনারেবল বাই আসছেন বিএম সাইদ ভাই, উনার একটা ডুপ্লেক্স হাউস আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কের পাশে। উনার এই ডুপ্লেক্স হাউসটাতে 15টা ফ্যান আছে, ফ্যান শুধু সিলিং ফ্যান আছে উপরে নিচে মিলে 15টা, তার সাথে লাইট এবং লাইট আছে প্রায় অন্তত 50 থেকে 60টা, যেহেতু ইন্টেরিয়র করা বাসা হবে, এবং তার সাথে টিভি এবং আদার্স লোডও আছে। বাট সাইব ভাই শুধুমাত্র লাইট আর ফ্যানটাই এখান থেকে চালাবে। তো আমাকে সাইব ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমার লং টাইম ব্যাকআপের দরকার কফিল ভাই। আমাদের রূপগঞ্জ এলাকাটাতে পল্লী বিদ্যুতের লাইন, ইলেকট্রিসিটি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, এবং উনার যে ডুপ্লেক্স হাউসটা আমাকে ভিডিওটা দেখাইছে, খুব সুন্দর একটা হাউস, খুব সুন্দর একটা হাউস। তো এত সুন্দর একটা ডুপ্লেক্স হাউস যদি ইলেকট্রিসিটির কারণে অন্ধকার হয়ে থাকে তাহলে আসলে কার দেখতে ভালো লাগে। তো আমরা সাইব ভাইকে 2 ব্যাটারি মেশিন দিতে পারতাম, কিন্তু উনার যেহেতু লং টাইম ব্যাকআপের প্রয়োজন, যার জন্য ওনাকে আমরা 4 ব্যাটারির মেশিনটা দিছি। এটা দিয়ে উনার 15টা সিলিং ফ্যান অ্যাট এ টাইম চালাতে পারবে। ইভেন 15টা, 20টা, 30টা, 40টা, 50টা। সাধারণত ইন্টেরিয়রের যে লাইটগুলো থাকে এগুলো থাকে ছোট ছোট, 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট। তো সবগুলো লাইট তো আর কারেন্ট চলে গেলে উনি মনে করেন 100টা লাইট থাকলে 100টা লাইট জ্বালাবে না, হয়তো যে কয়টা প্রয়োজন সে কয়টা জ্বালাবে। কিন্তু ফ্যান 15টাতেই উনি কানেকশন দিয়ে রাখবে, প্রয়োজন হলে 5টা চালাবে, 7টা চালাবে বা 10টা চালাবে। এখানে এই মেশিনটাতে ওয়াটেজ আছে হলো 3000 ওয়াট। 3000 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট। আপনি চাইলে এই একটা মেশিন দিয়ে শুধুমাত্র যদি এরকম 56 ইঞ্চি সিলিং ফ্যান চালান, অ্যাট এ টাইম 30টা সিলিং ফ্যান চালাতে পারবেন, অ্যাট এ টাইম 30টা সিলিং ফ্যান। তবে আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করি, একটা মেশিন কখনো ফুল লোডে চালাবেন না। অর্থাৎ এই মেশিনটাতে 3000 ওয়াট আছে মানে আপনি 3000 ওয়াট লোডেই চালাবেন না, আপনি 2000, 2200, 2500-এর ভিতরে চালান, তাতে করে মেশিনটা গরম হবে না। ফুল লোডে মেশিন চললে মেশিন গরম হয়ে যায়, আর মেশিন গরম হলে মেশিনের যখন মাদারবোর্ডটা গরম হয়ে যায় তখন এটার যে ফার্সের ছোট ছোট জ্বালাইগুলো আছে এটা গলে একটার সাথে একটা লেগে যায়। যে কোনো মেশিন কখনো ফুল লোডে চালাবেন না। কিন্তু আপনি চাইলে ধরেন যে অনেক মসজিদ আছে, বড় মসজিদ আছে, সেখানে 15টা, 20টা, 30টা ফ্যান থাকে, আপনি চাইলে একটা মসজিদে 20টা ফ্যান, 25টা ফ্যান এই মেশিনের সাথে চালাতে পারবেন। স্কুল আছে, স্কুলগুলোতে অনেকগুলো ফ্যান থাকে, কোচিং সেন্টারগুলোতে অনেকগুলো ফ্যান থাকে, কলেজ আছে, মাদ্রাসা আছে, অফিস আছে, যাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস এই টাইপের প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, সেখানে আপনি এই বড় আইপিএসটা ইউজ করলে অ্যাটলিস্ট 20টা ফ্যান এবং মসজিদের মাইক এবং আদার্স কিছু লাইট আপনি এই মেশিন থেকে চালাইতে পারবেন। যাদের অফিস আছে, অফিসের লাইট ফ্যানের সাথে কম্পিউটার থাকে, এই মেশিনটা 100% ইউপিএস মোডে, যে দেখেন পিওর সাইন ওয়েভ এবং ইউপিএস উইথ এটিসি। এটিসিটা আমি পরে বুঝাই দিচ্ছি। এটা 100% ইউপিএস মোডে কাজ করে। যাদের কম্পিউটার আছে অফিসে, লাইট ফ্যানের ব্যাকআপের সাথে আপনার কম্পিউটার, রাউটার, সিসিটিভি এগুলো রিয়েস্টার নেবে না। ইউপিএস মোডে চালালে, বিশেষ করে ধরেন যে এ বাইরেও যেহেতু এটা ডুপ্লেক্স হাউস, এখানে অবশ্যই সিসি ক্যামেরা থাকবে, অথবা পরবর্তীতে ওনার একটা কম্পিউটারও থাকতে পারে। তো কম্পিউটার এবং সিসি ক্যামেরা আপনারা যদি এই মেশিনের সাথে চালান সেটা রিয়েস্টার নেবে না। অর্থাৎ কম্পিউটারের জন্য আলাদাভাবে আপনার ইউপিএস কেনার কোনো প্রয়োজন নাই, এটাই ইউপিএস হিসেবে কাজ করবে।
আচ্ছা, তো আমরা সবসময় আপনাদেরকে যেটা বলি, একটা বড় মেশিন কেনার ক্ষেত্রে অথবা ছোট মেশিন কেনার ক্ষেত্রে আপনি যেটা চিন্তা করবেন, আপনার মেশিনটা পিওর সাইন ওয়েভ কিনা। এই দেখেন, এই মেশিনটার একদম ফ্রন্টে লেখা আছে সাইন ওয়েভ, অর্থাৎ এটা 100% পিওর সাইন ওয়েভ একটা মেশিন। সাইন ওয়েভ হলে কি হয়, আমাদের মেইন লাইনের যে কারেন্টের ভোল্টেজ এটা সাধারণত 220 ভোল্ট থাকে, যেমন আমার এখানে এখন 215 ভোল্ট আছে, অর্থাৎ কিছু কম আছে। তো 215 থেকে 230 পর্যন্ত ভোল্টেজটাকে আমরা সাধারণত একুরেট ভোল্টেজ ধরি। এখানে আমার 217 আছে, মানে একুরেটই আছে। একটা মেশিন যখন কারেন্ট থাকা অবস্থায় থাকে তখন কি করে, তখন কারেন্টটাকে বাইপাস করে দেয়, যার কারণে আপনার মেইন লাইনে ভোল্টেজ যা থাকে আউটপুটও সে সেম ভোল্টেজই দেয়। বাট যখন কারেন্টটা চলে যায়, সে যখন ব্যাটারি থেকে ব্যাকআপ মোডে চলে, তখন সাইন ওয়েভ মেশিন যদি না হয় তখন আপনাকে ওভার ভোল্টেজ দিবে। এই যে 220-এর জায়গায় 260, 70, 80 ভোল্ট দিবে। তাতে করে কি হবে, আপনার যে ফ্যানগুলা দেখবেন যে স্বাভাবিক অবস্থায় যে কারেন্ট থাকা অবস্থায় যে স্পিডে ঘুরতো তার চাইতে অনেক জোরে ঘুরতেছে, এবং লাইটগুলার আলো অনেক বাইরে যাবে, অর্থাৎ ভোল্টেজটা সে ওভার দিচ্ছে, বেশি দিচ্ছে। তো ওভার ভোল্টেজ দিলে যে সমস্যা হবে সেটা হচ্ছে, এক নম্বরে আপনার ফ্যান নষ্ট হয়ে যাবে, ফ্যানের যে রেগুলেটর আছে রেগুলেটরগুলো কেটে যাবে, এবং এখনকার যে এলইডি লাইটের সার্কিটগুলো থাকে সার্কিটগুলো কেটে যাবে। এটার সাথে আপনি যে কয়টা জিনিস চালাবেন, টিভি চালান, ফ্রিজ চালান, ওভার ভোল্টেজের কারণে সব কিছু কেটে যাবে। যার জন্য আপনারা পিওর সাইন ওয়েভ মেশিন কিনবেন, যাতে করে ভোল্টেজটা কখনোই ওভার ভোল্টেজ না দেয়। 5 ভোল্ট 10 ভোল্ট কম বেশি হবে, সেটা সমস্যা না। যেমন আমার এখানে 220 নাই, এখানে 217, 215 এরকম ভোল্টেজ আছে, এটা সমস্যা না। 230 পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপরে হলো অটো কাট আছে কিনা। অটো কাট মানে হচ্ছে আপনার ব্যাটারির ফাংশন। এটা 48 ভোল্টের একটা মেশিন, এই যে এখানে লেখা আছে দেখেন, মডেলটা হলো 4000, ভোল্ট হলো 48, অর্থাৎ এটার জন্য আমার পানির ব্যাটারি লাগবে 4টা। এই 4টা ব্যাটারি হলো 48 ভোল্ট। এটার সাথে যদি আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে চাই, এই 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি আমরা এটার সাথে ইউজ করতে পারবো, কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলোর দাম বেশি। দাম বেশি হলেও এক একটা লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন 12 বছর। যাক, তো বাইকে আমরা এখানে লিথিয়াম ব্যাটারি দিব না, আমরা বাইকে দিব পানির ব্যাটারি। এক্সাইডের 220 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি দেব। তো অটো কাটটা হচ্ছে, যখন আপনার ব্যাটারিতে চার্জটা ফুল হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে, অর্থাৎ কাট করে দিবে। এই অটো কাট সিস্টেমটা অবশ্যই যেন থাকে। তো পিওর সাইন ওয়েভ, অটো কাট এবং ডিএসপি। ডিএসপি মানে হলে ডিজিটাল টেকনোলজিতে করা, ডিসপ্লে যেগুলোতে আছে সবগুলাই ডিএসপি করা মেশিন। আচ্ছা, বিল কোয়ালিটি সুবাস্তিকের নিয়ে কোনো কথাই নাই, এক কথায় অসাধারণ বিল কোয়ালিটি, খুবই ভালো মানের একটা মেশিন। এখন কথা হচ্ছে এটিসি কি। এটিসি হলো অটোমেটিক টেম্পারেচার সেন্সর। এটা আপনার ব্যাটারিকে যখন চার্জ করে, হ্যাঁ, তখন আপনার ব্যাটারিতে কি পরিমাণ হিট হচ্ছে এই জিনিসটা এই মেশিনটা বুঝতে পারে। এটাই হচ্ছে যে কি এটিসি টেকনোলজি। এটার এরকম 4 kVA সুবাস্তিকার হলুদ যে মেশিনটা, ওইটা এমপিপিটি করা সোলার আইপিএস। এটা হচ্ছে নন সোলার আইপিএস। আপনারা যারা সোলারেরটা নেবেন, হলুদটা নেবেন, আর এটা হচ্ছে নন সোলার। বাট এটাকে যদি উনি পরবর্তীতে মনে করে যে আমি সোলার থেকে আমার ব্যাটারি চার্জ করব, একটা এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার দিয়ে সে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলে সোলারকেও সে করতে পারবে, সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে পারবে। চমৎকার বিল কন্ডিশন এবং খুবই উন্নত মানের, খুবই ভালো মানের একটা মেশিন। তো যাই হোক, আবু সাইদ ভাইয়ের চমৎকার একটা ডুপ্লেক্স হাউস আমাদের আইপিএস মাঠের পাওয়ার হাউস থেকে চলবে, এটাই আমাদের মানে চাওয়া। তো এখানে আমি একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ইউপিএস মোড, কম্পিউটার লোড, মানে ইউপিএস মোড দেওয়া আছে, আপনি কম্পিউটার চালাতে পারবেন। মেইন সাপ্লাই অন, অর্থাৎ চার্জিংয়ের ইস্যু। তারপরে কি আসে, ব্যাটারি লেভেল 73%। আমার ব্যাটারিতে 73% চার্জ আছে এবং চার্জ হচ্ছে। বুস্ট 56.6 ভোল্ট করা যাবে। টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস। ইউপিএস মোড। আচ্ছা, আমি একটু এটা আউটপুট দিছেন সোহাগ, আমি কতগুলো লোড দেই, কত দিলাম, 1 2 3 4 5 6 7, 7 2 14, প্রায় 1500-র মতো লোড দিলাম। 1500 ওয়াট লোড দিলাম। ব্যাটারি 44% লোড, প্রায় 1500-র মতো লোড দিলাম। আমার এখানে লোড দেখাচ্ছে 44%, অর্থাৎ আমি 3000 ওয়াট পর্যন্ত লোড এটা থেকে চালাইতে পারবো। দেখেন আমি কারেন্টের লাইনটা অফ করে দিছি। এখানে যে মেইনস অফ দেখছেন, এখানে লেখা আছে, অর্থাৎ আমার কারেন্ট নাই, মেইনস অফ। দেখেন আমি একটা জিনিস বুঝাই, এখানে ভোল্টেজ এখন আউটপুটে কত আছে, 215 আছে।
আমার মেইন লাইন কিন্তু অফ, আমার মেইন লাইনে এখন 220 ভোল্ট আছে। এই যে দেখেন মেইন লাইন অফ, অর্থাৎ সাইন ওয়েভ মেশিন হওয়ার কারণে এখানে ভোল্টেজটা একুরেট দিচ্ছে, 215-16 এর ভিতরে থাকতেছে। যদি স্কোয়ার ওয়েভ মেশিন হইতো মেইন লাইন অফ করে দিয়ে আপনি যখন ব্যাটারি থেকে ব্যাকআপ বোর্ডে চালাইতেন তখন এখানে 260-70 ভোল্ট দিত। এটাই হলো সাইন ওয়েভ মেশিনের ফ্যাক্ট। তাইলে আমার 45% লোড চলতেছে 1500 ওয়ার্ডে। দেখেন ব্যাটারি 42 ভোল্ট, নর্মাল ব্যাটারি লাইফ, মেইন সাপ্লাই অফ। চমৎকার, মানে একটা ডিসপ্লেতে আপনি যত কিছু মোটামুটি দেখতে চান তার এভরিথিং এই ডিসপ্লেটাতে আপনি দেখতে পাবেন। এর বেশি কিছু আপনার প্রয়োজন নাই। ভাই কিন্তু লুমিনাসের মেশিনটা আমার কাছে চাইছিল, কিন্তু আমি বললাম যে ভাই লুমিনাসের ডিসপ্লেতে এত কিছু শো করে না, আর লুমিনাসের মেশিনগুলোর ডিসপ্লে এরকম ক্রিস্টাল ক্লিয়ারও না, ডিজিটালও না, যার জন্য আমি ভাইকে লুমিনাসের এটা দেই নাই। 29 ডিগ্রি টেম্পারেচার আছে, 56 ভোল্ট বুস্ট করা যাবে, কম্পিউটার লোড আছে। আমি কারেন্টের লাইনটা দিছি, আর কি আসে দেখে, মেন সাপ্লাই অন। ঠিক আছে, তো যাই হোক দোয়া করি ভাইও যেন হ্যাসেল ফ্রিভাবে জিনিসটা চালাতে পারে। আপনাদের যাদের বড় সেট আপ লাগবে, 15টা 20টা ফ্যান চালাবেন, অনেকগুলো লাইট চালাবেন, বিশেষ করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, কোচিং সেন্টারের জন্য, এই ধরনের সেট আপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।